দীপা মারা যায়নি, দীপা বেঁচে আছে। দীপার ডেড বডি জড়িয়ে যখন সূর্য কান্না করতে থাকে তখন সূর্য উপলব্ধি করতে পারে যে দীপা মারা যায়নি, দীপা বেঁচেছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি দীপার যখন পোস্টমর্টম করা হয় ঠিক সেই মুহূর্তেই কিন্তু কারেন্টটা চলে যায় এবং পোস্টমর্টমটা আটকে যায়। ওই জন্য বাড়ির সকলে বলে, রূপা বলে আমার মায়ের ডেড বডিটাকে আর কাটাছেড়া করবেন না, দেখতেই তো পাচ্ছেন বারবার বাধা আসছে। তখন ডাক্তাররা বলে আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা অনুযায়ী আমি ডেড বডিটাকে ছেড়ে দিতে পারি, তবে এখানে হাজব্যান্ড হিসাবে ওনার হাজব্যান্ডের সই লাগবে। এ বলে সূর্যকে বুঝিয়ে সুজিয়ে সোনা রূপা সবাই কিন্তু বুঝিয়ে সইটা করায়। সূর্য ওদিকে ডাক্তারকে জিজ্ঞাসা করতে থাকে কিভাবে ওনার মৃত্যু হয়। তখন ডাক্তার বলে অ্যাকচুয়ালি ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। তখন সূর্য বলে না, সামথিং রং, কিছু একটা ভুল হচ্ছে আমাদের, কারণ ওনাকে বস্তার মধ্যে পাওয়া গেছে, ওনার হার্ট অ্যাটাক হতেই পারে না, সম্ভবত শ্বাসরোধ হয়ে উনি মারা গেছেন। অন্যদিকে দেখতে পাবো অবিনাশ যেখানে দীপা আটকে ছিল সেই জায়গাটায় পুলিশ তল্লাশি করতে থাকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। সেখান থেকে একটা সিরিঞ্জ পাওয়া যায় এবং সেই পুলিশ অবিনাশকে জানায় যে এখান থেকে সিরিঞ্জ পাওয়া গেছে। তখন অবিনাশ বলে তাড়াতাড়ি ল্যাবে পাঠানোর চেষ্টা করো আর রিপোর্টটা আমাকে খুব তাড়াতাড়ি পাঠাবে। এই বলে দেখা যায় সোনা রূপা সবাই কিন্তু তার মাকে সুন্দর করে বইয়ের মতো করে, নতুন বউ যেভাবে থাকে সেইভাবে সুন্দর করে সাজিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্যই তারা রেডি হয়। ঠিক তখনই সূর্য সেখানে দীপা ম্যামকে দেখে কান্না করতে থাকে আর বলতে থাকে দীপা ম্যাম, আপনাকে তো আমি বেশি দিন চিনি না, কিন্তু আপনার জন্য আমার কেন এত কষ্ট হচ্ছে আমি তো সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আমার ভিতর থেকে দুমড়ে মুছড়ে আসছে। তখন অনুজা বলে দীপাকে তো সিঁদুর পরানো হয়নি। তখন রূপা হাত থেকে সিঁদুরের কৌটোটা উঁচু করলে তার হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে যায় এবং সেটা গিয়ে সূর্যর হাতে পড়ে এবং সূর্যর হাতে পড়তেই সেই সিঁদুরের কৌটোটা খুলে দীপার স্মৃতি ভরে সিঁদুরটা পড়ে যায়। কি দেখা যায় কুন্তলা কুমিরের কান্না করতে করতে দীপার কাছে আসে আর বলে এই বয়সে হার্ট অ্যাটাক, মারা যায় না, খুবই খারাপ লাগছে এটা দেখে। তখন দীপা মনে মনে বলতে থাকে সোনা তুই ওই মহিলার ফাঁদে আর পা দিস না, নিজের জীবনটাকে আর নষ্ট করিস না। ওইদিকে সোনা উঠে যায়, উঠে গিয়ে ওই মহিলাকে বলে আপনি আবার এখানে কেন এসেছেন। তখন কুন্তলা কান্না করতে থাকে আর বলে আমি কি শোক প্রকাশ করতে পারি না, তুমি তো জানো আমার ছেলে চলে গেছে। তখন সোনা বলে হ্যাঁ আপনার ছেলে আমার স্বামী হতে পারে, তাকে আমি কতদিন চিনি, 20 দিন। আর আমার মা আমি তাকে চিনি 20 বছর ধরে, সে আমার মায়ের কাছে আসার চেষ্টাও করবেন না আপনি। এই বলে কুন্তলাকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয়। ওদিকে দীপা সে মনে মনে বলতে থাকে যাই হয়ে যাক না কেন ডাক্তারবাবু আপনি আমাকে সিঁদুর পরিয়েছেন, আপনার এই সিঁদুরের ছোঁয়া নেই আমি চিতাতে উঠবো, আমার আর মৃত্যু ভয় নেই। ওদিকে অনুজা বলতে থাকে যাই হয়ে যাক না কেন দীপা শেষ মুহূর্তে সিঁদুরটুকু পেরে। এই বলে প্রবীর সেনগুপ্ত দীপার পায়ের কাছে এসে বসে আর বলে বড় বৌমা তুমি এই পরিবারের জন্য অনেক করেছো, তুমি শুধু আমার বড় বৌমা না, তুমি আমার বড় মেয়ে, আমার মন চাইছে আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করি। তখন দীপা মনে মনে বলতে থাকে না বাবা আপনি আমার পায়ে হাত দেবেন না, আমাকে আর পাপী বানাবেন না, আমি শেষ মুহূর্তে আপনাকে একটা প্রণামও করতে পারলাম না। এই বলে দেখা যায় দীপাকে নিয়ে সবাই কিন্তু শ্মশানের দিকে চলে যায় এবং সেখানে গিয়েই ব্রাহ্মণ মশাই বলতে থাকে যে ওনার তো স্বামী আছে, উনি তো সধবা, তাই ওনার হাজব্যান্ডকে ডাকুন, উনি এই কাজগুলো করবেন। তখন প্রবীর সেনগুপ্ত সূর্যর কাছে কি বলে বাবা তুই চল। তখন প্রবীর সেনগুপ্তকে সূর্য বলে বাবা আমাকে কেন তুমি ডাকছো, ওনার হাজব্যান্ড কোথায়, ওনার হাজব্যান্ড তো এই কাজগুলো করবেন, ঠাকুরমশাই তো সেগুলোই বললেন। তো বন্ধুরা দীপাকে কি সত্যি সত্যি আগুনে পুড়িয়ে মারবে নাকি দীপাকে প্রাণে বাঁচাবে সূর্য, সেটাই জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।